আমি পুরো কভার হয়ে গেছি। তো এই যে দেখো পুরো কভার হয়ে গেছিলাম, ঠিক আছে। মানে মাস্কটা পরে নিয়ে তারপরে মনে পড়লো যে আমি ভিডিও করি। তো যাই হোক, হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আবার আজকে সারাদিন ভিডিও করিনি বলে মানে মনটা কেমন ছটপট ছটপট করছিল, ওই জন্য ভাবলাম যে না, এখন ভিডিওটা চালু করা যাক। তো যাই হোক, এখন হচ্ছে জুথিকে নিয়ে যাব ডাক্তারের কাছে, ঠিক আছে। ওর একটু প্রবলেম হয়েছে, তোকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। তো ওর মেয়ে থাকবে আজকে বাড়িতে তিতলির কাছে। তো তিতলি এমনি একটু রাখতে পারে ভালো। তো আমি বললাম, তিতলিকে বললাম যে দোলনা টোলনা দিবি, কোলে টোলে নিয়ে একটু ঘুরবি, কারণ হচ্ছে বাচ্চাকে না বারবার এই নিয়ে যাওয়া আসা বের করা, আর এই স্কুটিতে করে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে, ওই জন্য ঠান্ডা লেগে গেছে। আর এমনি তো ঠান্ডা লেগে আছে। তো আর বাচ্চাটার ওষুধ নিব, ঠিক আছে। আজকে সব কাজ একসাথে সেরে আসবো। আমার ওষুধ নিব না, ওষুধ আনতে দিয়ে দেবো। দেখি এখানে ওষুধ আনতে দিলে না একটু কম পাওয়া যায়, মানে এখানে ওষুধের যে দোকান আছে ওদেরকে যদি আনতে দিয়ে দিই একটু কম পাওয়া যায়। ডাক্তারের চেম্বারের পাশ থেকে যদি নিই তাহলে কিন্তু ওরা তোমার হচ্ছে ডিসকাউন্ট খুব কম দেয়। এই জন্যই ভাবছি যে এখানে আনতে দিয়ে দেবো, কালকে নিয়ে চলে আসবো। তো যেতে তো হবে, বেরাতেই হবে, আর ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, কোনো উপায় নেই। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তো ওদিকে জুথিকে ডাক্তার দেখিয়ে নিয়ে আমি চলে এসেছি বাড়ি এসে বেশ অনেকক্ষণ হয়ে গেছে। আর এসে দেখলাম পুচকিটা দাদুর কোলে ছিল। তো যাই হোক, এখন পুচকিটা জেদ উঠে গেছে ঘুমের, থাকছে না, কাঁদছে দেখো। তোর মা এখন ওকে ঘুম দে। আর তোমাদেরকে আমি দেখাবো স্ট্যান্ডটা, ঠিক আছে। স্ট্যান্ড যেটা নিয়েছি আমি মানে ভিডিও করার জন্য, তোমাদের দেখাচ্ছি। তো এখানে তিতলি পড়তে বসেছে। আর এই যে দেখো, এইটা অর্ডার করা হয়েছিল, ঠিক আছে। তো জিনিসটা মানে হাইটটা না খুব শর্ট চলে এসছে। আর এটা হচ্ছে বর্দারটা। তো বর্দারটা এখান থেকে না ভেঙে গিয়েছিল আমার কাছ থেকে পড়ে, এই মাথাটা পুরোটা ভেঙে গিয়েছিল। তোর বাবা আজকে আবার দুপুরবেলা এসে দেখো এই যে এগুলোতে আঠা দিয়ে জয়েন করে দিয়েছে, ঠিক আছে। তো এখন মানে এটাকে খোলা টোলা কিছু করা যাবে না, মানে জাস্ট শুধু ফোনটা মানে ক্যামেরাটা লাগিয়ে দিয়ে ভিডিও করা, ব্যাস। তো এটা না, এই স্ট্যান্ডটা খুব সুন্দর, শক্তপোক্ত আছে, আর এটা একদম খেলেও চলে এসছে একবারে। তো এটা রিটার্ন অপশন এত চেষ্টা করলাম, পারলি না না জুথি? না, ব্যাংকের বই দিতে যাচ্ছি, অনেক কি মানে ব্যাংকের বিষয়ে তো জানি না বলতে গেলে, ব্যাপারটা তো অনেক কি লাগবে বুঝতে পারছিলাম না। লিখে দেওয়া আছে বাট তাও না একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য দিতে পারিনি। তারপরে ইউপিআই আমাদের নাই, আর ইউপিআই লাগবে, দেওয়া হবে না। তো চলো আবার কালকে সকালে দেখা হবে। আজকে দেখানোর কিছু নেই, কারণ খাওয়া দাওয়া সবার হয়ে গেছে বিকেলের মধ্যে। তো কালকে সকালে কি করব না করবো সবটাই দেখাবো। কালকে ঘাট কাজে মানে ঘাট কাজ বলতে ঘাটে কামান আছে কালকে, ঠিক আছে। মানে নখ টক ছোয়াবো, আর ওর বাবা তো টাকলু হবে, নাড়ু করবে। তো কালকে ওগুলোই কাজ আছে। তো চলো, যদি পারি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো সবাইকে গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম কটা বাজে, এখন 8টা বাজতে চললো। আর 9টার দিকে ফের দেখো নদীতে যাব। তো কত দেরি করেছি। তো এখনও অনেক প্রচুর কাজ আছে, জানি না 1 ঘন্টার মধ্যে সারতে পারবো কিনা। কাচাকুচি তো সব কমপ্লিট করে নিয়েছি। কালকে 4 বার ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম আমি, 4 বার চালিয়ে সব কেচে নিয়েছি। আর হচ্ছে এখন হচ্ছে ঘর ঝাড় দিব, মুছবো, বাসন ধুবো। তো অনেক কাজ আছে, 1 ঘন্টার মধ্যে হবে কিনা কি জানি, দেখি, তাও চেষ্টা করব। 9টার দিকে নদীতে যাওয়ার কথা। আর এইদিকে দেখো আমি উঠে কাজ করব, তো জুথি বলছে মা ওকে একটু নাও। হাসছে, কাকে দেখে হাসছে ভগবান জানে, ভগবান জানে। আর দিদুন দিদুন দিদুন, তুমি কাকে দেখে হাসছো? তুমি কাকে দেখে হাসছো? এত কাকে দেখে হাসছো? কে আছে, কে আছে এখানে, কে আছে? দিদুনের গলাটা না একটু বসে গিয়েছে, খুব ঠান্ডা লেগেছে।
কত ঠান্ডা লেগেছে। তো দিদুন না এখন এইভাবে শুয়ে থাকতে চায় না, দিদুন এইভাবে এখন উঠে বসতে চায়। এই যে বসে থাকবে জানো, এই দেখো দেখো এরকম ভাবে বসে থাকবে। এখন ওর এখন বসার বয়স হয়েছে বলো তো, তোমরাই বলো। ও শুয়ে থাকবে না, ও বসার জন্য কত যে মাথা উঠাচ্ছিল। শুয়ে থাকো। এইভাবে এখন বসে থাকলে তোমার নিগে যাবে, নিগে যাবে। দাদুর কাছে যাবা, তো দাদুর কাছে গিয়ে গপ্প সপ্প করো, আমি আমি কাজগুলো করি, নাহলে আবার দাদু নিগে যাবে আমার উপরে। এখনো তোমার কাজ কাম হয়নি, এত দেরি করছো কাজ করতে তুমি আজকে। দাদুর আজকে আবার হাট আছে, দাদু আজকে আবার হাটে যাবে, আবার আমাকে এসে তাড়াতাড়ি রান্না সারতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝাতে পারলাম আমি? তুমি তো আবার কথাটা তো একটুও বুঝো না ভালো করে, একটুও বুঝো না, শুধু পাগলের মতো করো। উঠবে, এখন উঠবে। কালকে রাত্রে যে বাসনগুলো ধুয়েছিলাম সেই বাসনগুলো না এখানে পাশে উপুর করা ছিল, তো ভাবলাম যে না জল টলগুলো যখন ঝরে গিয়েছে তো উঠিয়ে নিই, কারণ পুরোটাই মুছবো, মুছে আবার যে এখন বাসনগুলো ধোবো সেগুলো আবার ওখানে পাশে উপুর করব। তো তার আগে ঝাড়টার কিছুই দিইনি, আগে এই কাজটা করছি, কারণ হচ্ছে ভাতের হাঁড়ি টাড়িগুলো না একদম শুকিয়ে গিয়েছে। ভাতের হাঁড়ি আছে, তারপর প্রেশার কুকার আছে, তারপর খাওয়া বাসন টাসন আছে, তো ভাবলাম যে আগে এগুলোকে সরিয়ে আগে বাসন টাসনগুলো মানে ভিজিয়ে রাখি। তো এখন এই যে সমস্ত বাসি কাজ টাজ হয়ে গেছে, ঘরটার মোছা হয়ে গেল। আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে খুব তাড়াহুড়ো করছিলাম, বারবার মানে ঘাটে কামান আছে তো এদিকে নাপিতদাও ফোন করছে বারবার, ওই জন্য তাড়াতাড়ি করছি জানো। 9টাই বলেছি আর এখন বেজে গেছে 9:30। তো যাই হোক এখন হচ্ছে বেরিয়ে পড়বো, কি করি না করি সবটাই তোমাদের সাথে পারলে শেয়ার করে দেবো। ফোনটা নিয়ে যাব কিনা সেটাও একটা ভাবছি, ধরাধরির ব্যাপার আছে, ফোন ধরাধরি, দেখি কি হয়। এই যে দেখো চলে এসেছি নদী, আর নদীর অবস্থাটা কি, একদমই জল নেই, কোথায় যে গিয়ে ডুব দিব বুঝতেই পারছি না। আজকে যেই নদীতে এসেছি এই নদীতে আমার পিসিরা নামে, তো ভাবলাম এটাতেই আসি। তো এসছি আর এসে দেখো কি অবস্থা, নদীতে এত নোংরা পড়ে আছে, মানে পাথরের শুধু পাথর, ঝিনুকের কুচরি। তো নদীতে যে যাব কি করে, জলে নামবো কি করে সেটাই ভাবছি, যেতে হবে অনেকটা দূরে স্নান করতে। তো চলে আসলাম স্নান করে, আর এখন বসাবো একটু ভাত টাত করি, কিছু খেতে তো হবে, সেই সকাল থেকে না খাওয়া। আর এদিকে এখন আমি দেখো একটা নতুন জিনিস পেতে নিয়েছি, এই যে দেখো এটাকে পাতলাম, কারণ এখানে যেগুলো ছিল ওগুলো না উঠিয়ে নিয়ে গিয়ে মানে ধোয়া হয়ে গেছে, ওই জন্য তো শুকাবে না আজকে, কারণ আজকে কি 2 দিন লাগবে কি জানি। তো এটাকে এখন পাতলাম, এখন এই যে রান্না বান্না করবো, জল টল পরে তো ওই জন্য অসুবিধা হয়ে যায়। এখানে বসালাম দেখো একটু চা বসালাম, এটা একটু আমি চিনি দিয়ে একটু ফুটাচ্ছি, একটু চিনিটা দিলাম, একটু চিনি না হলে না লাল চা খেতে ভালো লাগে না। আর এখানে এই যে দাদার চা হয়ে গেছে, তো দাদার একদম চিনি কম, একটু চা করলাম, সকাল থেকে কিছু খাইনি, কখন ভাত হবে তাহলে খাবো। আমার চাটা এবার ছেঁকে নেবো, দাদাকে আগে চাটা দিয়ে আসি। দেখো আমি বুঝতে পারিনি যে আমার এখানে এতটা চা আছে, আর এই যে ভাঁড়ের মতো দেখতে এই যে কাপগুলো নিয়ে এসেছি, এত সুন্দর লাগছে না দেখতেও, এগুলোতে যা কফি খেতে আর তারপর গরমের সময় না লস্যি খেতে যা লাগবে হেভি লাগবে।
তো এইদিকে পুচকিটা দেখো, ওর মা একটা পিঙ্ক কালারের কুর্তি পরেছে, তো তার উপর একটু ফুল ফুল ছাপ আছে, তো কালারফুল লাগছে ওকে দেখতে। তো সেই জন্য এখন ওখানে ওই গিয়ে ফুলগুলোকে বারবার মানে হাত দিচ্ছে, দেখছে একভাবে। পুচকিটা, আমিও সেদিন একটা নাইটি পরেছিলাম, তো একটু কালারফুল লাগছিল, তো ওটাই দেখছি, ও বারবার ঘুরে দেখছে। তো যাই হোক, শরীরটা আমার আজকে ভালো না। ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে।